নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে কি করে তোমরা বাড়িতেই চিকেন স্যুপ তৈরি করে নেবে। আর এই স্যুপের মধ্যে কিন্তু আমি অনেক রকম ভেজিটেবলও অ্যাড করেছি। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছিলাম বাঁধাকপি কুচি, নিয়েছি ফুলকপি, পেঁয়াজ, গাজর, পেঁয়াজ কলি, একটুখানি ধনে পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন আর আদা। আর যেহেতু চিকেন স্যুপ তার জন্য বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। বাস চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। আমি কিন্তু আমার পছন্দ মতো সবজিগুলো ইউজ করেছি, তোমরা চাইলে আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো। তো এখানে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, দিয়ে এবারে একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন। এখানে কিন্তু বেশ অনেকটা আমি ভেজিটেবল দিয়েছি, তাই নুনটা একটু বেশি করে দিয়ে দেবে প্রয়োজন বুঝে। নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা করা হয়ে গেছে। এবারে আমি স্যুপের জন্য দিয়ে দিয়েছি জল। আমি এখানে ফার্স্টে 1 গ্লাস জল ইউজ করেছি। আবার জলটাকে দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো। সবজিগুলো 10 মিনিটের জন্য সেদ্ধ হতে ছেড়ে দিয়েছি। এইদিকে আমি যে বোনলেস চিকেন নিয়েছিলাম সেটাকে গরম জলে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। তো চলো 10 মিনিট হয়ে গেছে, আমার ভেজিটেবলগুলো প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছো ফুটছে কিভাবে। আর কিন্তু আমি হলুদ দিইনি, তোমরা কিন্তু একদমই হলুদ ইউজ করবে না। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি আর ডিমটাকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ডিমটা দিলেই কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে। তারপর আমি ডিমটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে নেব। এবারে এটাকে একটু গাঢ় করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে আমি 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো চলো ফুটিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, স্যুপটা কিন্তু ফুটে উঠেছে আর আমার স্যুপ কিন্তু একদম রেডি। চলো নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম ইজি এবং অল্প সময়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ রেসিপি। তোমাদের কেমন লাগলো? ভিডিওটা বাড়িতে ট্রাই করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। বাড়িতেই তৈরি হয়ে যাবে এইরকম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ। যারা সবজি খেতে পছন্দ করো না, এইভাবে করে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, শেয়ার করে দেবো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।